হানিফ ভাই, ও হানিফ ভাই, কে? আমি রাশেদ। এই যে এদিকে, এদিকে। এটা কে? আমার বন্ধু ইবু, বলেছিলাম না? আসো আসো আসো। আসো। এদিক দিয়ে, এদিক দিয়ে। আমি হানিফ। কোন হানিফ? চাঁদনি বাজারের। গোপন পাসওয়ার্ড। আসো। কি খবর হানিফ? মিলিটারি ক্যাম্পের ম্যাপ করছে যারা, ওদের নিয়ে এসেছি। তোমরা তো দেখি একেবারে দুধের বাচ্চা। আমি ভেবেছিলাম আরেকটু বড় হবে। এসো। যাও বসো। ওরা তো এখনো এলো না। অপেক্ষা করবো নাকি ওদের ছাড়াই শুরু করব? নদীতে গানপুটের খুব উৎপাত বেড়েছে। রাস্তায় অনেক পাহারা বেশি, অনেক ঘুরে ধান খেতে ভিতর দিয়ে আসতে হয়। মনে হয় একটু সময় লাগবে। আমরা তাহলে ওদের ছাড়াই শুরু করি, পরে ওদের ব্রিফ করে দিও। হ্যাঁ, শুরু করুন। আমাদের ম্যাপ। এটা এখন একটা সোনার খনি। এটা কি স্কেল মতো আঁকা হয়েছে? হ্যাঁ, আমাদের আশরাফ গ্রাফ পেপার এঁকেছে, লম্বা পা ফেলে হেঁটে গুনে গুনে মেপেছে। এই মূল স্কুল ভবন থেকে আলাদা লাইব্রেরি। এটা লিখেছে অস্ত্রাগার। এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কেমন করে জানো? আমি লুকিয়ে থেকে দেখেছি, কয়েকদিন দেখেছি। অপারেশনের পরে এখানে এনে অস্ত্র জমা রাখে, গুলির বাক্স রাখে। আচ্ছা। রবিউল, ওদের খাবার শেষ হলে ঘুমানোর ব্যবস্থা করো। আমাদের ঘুম পায়নি। না পেলেও এখন ঘুমাতে হবে। মনে করো এটা দলনেতার কমান্ড। মুক্তিযুদ্ধের মতো বড় কাজে কমান্ড অবশ্যই মেনে চলতে হয়। ওরা এসেছিল? হ্যাঁ কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। কোথায় এখন ওরা? পাশে করে ঘুমোচ্ছে। শফিক ভাই! শোনো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি? আগে চোখ বন্ধ করো। এবার চোখ খোলো। কাদের তুই? কাদের?
এই বু, এদিকে আয়। কিরে, কথা বলছিস না কেন? জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা আমি বলতে পারবো না। না হলে আমি তোকে খুন করে ফেলবো। ওরু আপা তুই জানিস আমি সারা রাত ওখানে দাঁড়িয়েছিলাম? সারা রাত জানিস তুই? তোর বাসার সবাই জানে তুই এখানে, আর আমি জানলাম তুই বাড়ি থেকে পালিয়েছিস। আমার সাথে ভাবে মিথ্যা বললি কেন? বল, জবাব দে, কোথায় ছিলি? ওরু আপা আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে। তোর ষড়যন্ত্র তুই আমাকে ব্যবহার করলি, আমাকে। বল, কোথায় ছিলি? সত্যি করে বলবি, কাল রাতে তুই কোথায় ছিলি? ওরু আপা আমি বলতে পারবো না। যা তাহলে, আর কোনোদিন তুই আমার কাছে আসবি না। কি ওটা? শফিক ভাই তোমাকে দিতে বলেছে। শফিক? শফিকের সাথে তোর দেখা হয়েছে? আমি বলতে পারবো না। আমি আমি দেশের নামে প্রতিজ্ঞা করেছি। তুই মুক্তিবাহিনীর সাথে যোগাযোগ করেছিস? এইটুকু ছেলে তুই, তোর তো এখন ঘুড়ি উড়ানোর কথা, মাঠে বল খেলার কথা, আর তুই কিনা মুক্তিবাহিনীর সাথে কাজ করছিস। নিজের প্রাণ হাতে নিয়ে তোর মতো বাচ্চা ছেলে, আর আমি তোকে বকলাম এবং বকলাম। কেউ জানবে না, আমিও দেশের নামে প্রতিজ্ঞা করছি। তুই যাইবো, তুই যা। রাশিদ জানিস আজ রাতে আসতে ক্যাম্পে অপারেশন হবে। তুই কেমন করে জানলি? ক্যাম্পে সেই লোকটাকে দেখলাম, এক ঝুড়ি গলা মাথায় নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই তার ভিতরে। হ্যাঁ, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কেউ ধরা পড়েছে? অন্য সব কিছু রেডি, কিন্তু শফিক ভাইয়ের কাছে গুলি পৌঁছানো না গেলে মনে হয় পুরো প্রোগ্রামটাই ক্যান্সেল করতে হবে। তাহলে গুলি পৌঁছে দিচ্ছে না কেন? পারছে না, খুব কড়া পাহারা বসেছে। আমি একটা জিনিস ভাবছি, কি? আমরা গুলি পৌঁছে দিলে কেমন হয়? আমরা? হ্যাঁ, ফজলু আর আশরাফ রাজি হলে আমরা চারজন। ওরা কি রাজি হবে? কেন হবে না? আমরা রাজি হচ্ছি না, চল। দেখি এবার একটু হাঁটতো। কি বোঝা যাচ্ছে? একটু মোটা মোটা লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে না। কি অসুবিধা হচ্ছে? একেবারেই না।
যাবার সময় কিছু একটা খাবার খেতে খেতে যাব, তাহলে হাঁটাটা আরও স্বাভাবিক দেখাবে। সবাই দেশের নামে প্রতিজ্ঞা কর, ধরা পড়লে হাজার মার খেয়েও কাউকে কোনো কথা ফাঁস করবি না, মরে গেলেও না। যাও, আও। जाओ। बच्चा लोग भागो, भागो यहाँ से, भागो। जाओ जाओ। কি চাই? বিস্কুট। কি বিস্কুট? চাঁদনি বাজারের কুকি। কি কি বললে? চাঁদনি বাজারের কুকি। চাঁদনি বাজারে কুকি? হায় আল্লাহ, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো, ভিতরে আসো। দাও 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 দাও, হ্যাঁ দাও। কে পাঠিয়েছে তোমাকে? বলার পারমিশন নেই। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। দাঁড়া, কয়েকটা বিস্কিট নিয়ে নিই। কেউ যদি আমাদের এখানে ঢুকতে দেখেও থাকে, বিস্কুট হাতে দেখলে আমাদের আর সন্দেহ করবে না। আরে নাও নাও, যত খুশি বিস্কুট নাও। শফিক ভাই, শফিক ভাই। আরেকবার আনলেই হবে, একবারে তো বেশি আনা যায় না। তোমরা এক একটা বাঘের বাচ্চা। তোমাদের মতো সাহসী ছেলেরা যে দেশে আছে, সে দেশ যদি স্বাধীন না হয় তাহলে কোন দেশ হবে? ইবু, এই ইবু, ইবু। কে? আমি রাশেদ। রাশেদ? কি হয়েছে রাশেদ? একটু বাইরে আসবি, কথা আছে। দাঁড়া, আসছি। কিভাবে বের হবি? অসুবিধা হবে না, জানালা দুটো শিক খোলা আছে। কি হয়েছে রে? একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? শফিক ভাইয়ের সাথে একজনের যাবার কথা ছিল, সে যেতে পারেনি। যেতে পারেনি কেন? কি জানি, কিছু একটা হয়তো ঝামেলা হয়েছে। রাস্তায় মনে হয় পাহাড়া খুব বেশি, তাই আমি ঠিক করেছিলাম আমি যাব। তুই যাবি? তুই কি করবি? শফিক ভাইয়ের সাহায্য দরকার, ম্যাগজিনে গুলি ভরার জন্য একজন লাগে, জানিস না? কিন্তু একা যেতে ভয় করছে। তুই যাবি আমার সাথে? কেউ একজন সঙ্গে না গেলে শফিক ভাই একা সামলাতে পারবেন না। এত বড় একটা প্ল্যান যদি পণ্ড হয়ে যায়। চল। তোমাদের কি মাথা খারাপ হয়েছে? এটা কি বাচ্চাদের খেলা? আপনি চাইলে আমরা এক্ষুনি চলে যাব। আমরা ভেবেছি একা আপনার অসুবিধা হবে। তাই বলে তোমরা? আমরা কি কিছুই করতে পারি না? ম্যাপ তো আমরাই তৈরি করেছি, গুলি এনে দিয়েছি। আমি সে কথা বলছি না, কিন্তু তোমাদের যদি কিছু হয়? আপনার যদি কিছু হয়? আমি যুদ্ধ করতে এসেছি, যা কিছু হতে পারে। আমরাও যুদ্ধ করতে এসেছি। এটা যেমন আপনার দেশ, আমাদেরও দেশ। আপনি সত্যি সত্যি বলেন, আমরা থাকলে যদি আপনার কোনো অসুবিধা হয় আমরা এক্ষুনি চলে যাব।
ঠিক আছে, থাকো। এসো, তোমাদের কয়েকটা বেসিক জিনিস বুঝিয়ে দিতে হবে। এসএমজি চালানো দেখিয়ে দিতে হবে। সব কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যখন গোলাগুলি শুরু হবে তোমরা তখন মারতে শুরু করবে। মিলিটারি যখন আমাদের অবস্থান টের পাবে আমাদের উদ্দেশ্য করে গুলি শুরু করবে। চেষ্টা করবে আমাদের থামিয়ে দিতে। কাজে সাবধান। অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? বেশি সময় দেওয়া যাবে না। শফিক ভাই, আপনার ভয় লাগছে না? হ্যাঁ, এগুলো লাগছে। যেখানে ভয় পাওয়ার কথা সেখানে সবাই ভয় পায়। কিন্তু দেখবে যখন যুদ্ধ শুরু হবে তখন আর ভয় লাগছে না। তখন শুধু কাজ। আমাদের কাজ হলো অন্য মুক্তিযোদ্ধাদের কাভার দেয়া। জামাল, এটা জামালের স্টাইল। শফিক ভাই, গুলি করেন, গুলি করেন। আমাদের বুঝি পজিশন target। আগে জানতে দিতে চায় না। ছাদের বাংকারে যে আছে তাকে কভার করা আমার দায়িত্ব। আমাদের গুলি করছে, এখনই শুরু করতে হবে। রফিক ভাই, ইবু, আমাকে দে। তোমরা চলে যাও এখনই। না, আপনাকে ছেড়ে যাব না। আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে যাও। কিন্তু ওরা উঠে আসছে, দেরি করো না। গো! কিন্তু আপনাকে ছেড়ে কি যে শুরু হলো। একদম ঠিক বলেছেন। ইবু, যাও শুয়ে পড়োগে, যুদ্ধ শেষ। বুঝলেন, মুক্তিযুদ্ধ এখন আর কোনো র্যান্ডম ব্যাপার না। মনে হচ্ছে ভালোভাবে অর্গানাইজড হয়েছে। তাই তো মনে হচ্ছে। এত বড় একটা মিলিটারি ক্যাম্প আক্রমণ করে তার একটা অংশ ধ্বংস করে দেওয়া তো সোজা কথা না। মুক্তিযোদ্ধাদের কেউ গুলি খেয়েছে কিনা কে জানে। খোদা বাঁচিয়ে রাখো ছেলেদের। দেখলি ইবু, কেমন যুদ্ধ করলো মুক্তিবাহিনী, যাকে বলে একেবারে ফাটাফাটি। কি হলো, তুই কথা বলছিস না কেন? এই ইবু, তোর মুখে কালি কেন? ইবু, তুই কাছিস কেন? আয় আয় আমার সাথে আয়। তুই আবার বাসা থেকে পালিয়েছিলি। তুই যুদ্ধটা কাছ থেকে দেখে এসেছিস, তাই না? যুদ্ধে কি কারো শফিকের কিছু হয়েছে? যেসব দুষ্কৃতিকারী এসেছিল বীর পাকিস্তান সেনাবাহিনী তাদের সমূলে ধ্বংস করে দিয়েছে। ঈদগাহ ময়দানে নিয়ে আসা হবে। পৃথিবীর সর্ববৃহৎ ইসলামিক দেশকে খণ্ড বিখণ্ড করা ষড়যন্ত্র করার অপরাধের জন্য ভারতের অনুচর এই দুষ্কৃতিকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই শাস্তি নিজের চোখে দেখার জন্য শান্তি কমিটির চেয়ারম্যান জনাব আশরাফ আলী সবাইকে ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ইবু, আয় ইবু, আয় ইবু, কি হয়েছে তোর? ইবু, শফিক ভাই, শফিক ভাই করে মেরে ফেলবে। কি বলছিস তুই? হ্যাঁ আম্মা, কাল রাতে শফিক ভাই যদি গুলি খেয়ে মিডিয়া এসে ধরা পড়েছে। তুই কি করে জানলি? তুমি কি করলে?
রাশেদ, কখন এলি? এখন অসুস্থ হয়ে পড়লে চলবে? না, আমি সুস্থ। শফিক ভাইয়ের কি অবস্থা? আপাতত জানে বেঁচে গেছেন। মানে ঈদগাহে? আপাতত বাতিল। আমি কি করেছি জানিস? কি? আগে ভাগে ঈদগাহে গেছি, গিয়ে দেখি ফাঁসির মঞ্চ বানানো হচ্ছে। মহা ধুমধাম। আজরফ আলী নিজে থেকে সব তদারকি করছে। সেখানে যারা মজা দেখতে এসেছিল তাদেরকে বলেছি, শোনা যাচ্ছে এখানে মুক্তি বাহিনীর একটা সুইসাইড স্কোয়াড আসছে, ভয়ঙ্কর গোলাগুলি হবে, তারা নিজেরাও মরবে, সবাইকে মেরে রেখে যাবে। বলিস কি? বানিয়ে বলেছিস? তা জানি না, তবে কাজে দিয়েছে। প্রোগ্রাম ক্যান্সেল, শফিক ভাইকে হাসপাতালে নিয়ে গেছে। সত্যি? রাশেদ, তুই এত কিছু কখন চিন্তা করিস? সেদিন শফিক ভাই যদি যুদ্ধে মারা যেতেন সেটাই মনে হয় ভালো হতো। আসলেই, এমনিতেও তো মারবে, টর্চার করে করে মারবে। শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? কি কি বললি? হাসপাতাল থেকে শফিক ভাইকে উদ্ধার করে আনলে কেমন হয়? উদ্ধার? হ্যাঁ, একটু সুস্থ হলে শফিক ভাইকে ক্যাম্পে নিয়ে যাবে। একবার ক্যাম্পে নিলেই শেষ। উদ্ধার করার এখনই সময়। কিন্তু কিন্তু কি? এতই কি সোজা? পুলিশ রাজাকাররা 24 ঘন্টা শফিক ভাইকে পাহারা দিচ্ছে। শফিক ভাই কতটা অসুস্থ কে জানে। তাছাড়া তাকে উদ্ধার করে এনে রাখবি কোথায়? আমার একটা প্ল্যান আছে, একটু রিস্কি, কিন্তু আমার মনে হয় কাজে দেবে। আমাদের 4 জনকে নিয়ে প্ল্যান। আমরা 4 জন শফিক ভাইকে উদ্ধার করব? আগে শোন, প্ল্যানটা নির্ভর করবে ডাক্তার সাহেব জয় বাংলার লোক কিনা তার উপর। আগে খবর নেব, তারপর ইবু তুই যাবি ওনার সাথে কথা বলতে। আমি? হ্যাঁ, সব কাজে আমার যাওয়া ঠিক না। তাছাড়া আশরাফ আর ফজলুর আলাদা কাজ আছে। আগে শোন প্ল্যানটা। তার আগে সবাই দেশে নামে প্রতিজ্ঞা কর, মরে গেলেও প্ল্যানের কথা কাউকে ফাঁস করবি না। কি খোকা, কাকে চাও? জি, আপনাকে। আমাকে? জি ডাক্তার চাচা, খুব একটা জরুরি দরকারে আপনার সাথে দেখা করতে এসেছি। বলো। একটু গোপনে বলতে হবে। আসো ভেতর। বলো। আমাদের পাড়ার শফিক ভাই মুক্তিযোদ্ধা, মিলিটারি ক্যাম্প আক্রমণের দিন গুলি খেয়ে ধরা পড়ে। শফিক ভাই এখন আপনার হাসপাতালে আছে। আমরা তাকে উদ্ধার করতে চাই, সেজন্য আপনার সাহায্য দরকার। ছোট বাচ্চারা ছোটদের মতো থাকবে। লাইফ এত সোজা না, অ্যাডভেঞ্চার উপন্যাসের পৃষ্ঠা না। যাও, বাড়ি গিয়ে খেলাধুলা করোগে, যাও। আপনি আমার কথাটা শোনেন আগে। না, আমি শুনবো না। মিলিটারি ক্যাম্পে চ্যাটাক হলো, আমরা সেখানে সাহায্য করেছি, গুলি পৌঁছে দিয়েছি। মুক্তিবাহিনী আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখে, আমাদের দিয়ে আর্মস পাঠানোর কাজও করেছে। আমরা আমি কিছুই শুনতে চাই না, বাড়ি যাও। শফিক ভাইকে যদি মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়, ভয়ঙ্কর অত্যাচার করে মেরে ফেলবে, ভয়ঙ্কর। শোনো শোনো, তোমরা আগুন নিয়ে খেলতে যেও না। এখন যাও, আমার কাজ আছে। শফিক ভাইকে উদ্ধার করতেই হবে। আপনি সাহায্য করলে একটু সহজ হতো, আপনি সাহায্য না করলে একটু কঠিন হবে, আমাদের জন্য একটু রিস্কি হবে, এই পার্থক্য। দাঁড়াও, তোমাদের প্ল্যানটা কি শুনি? ডাক্তার সাহেব কি বললেন? মনে হয় প্রায় রাজি করেই ফেলেছিলাম, কিন্তু যখন সব কথা শেষ হলো তিনি বললেন তিনি রাজি নন। তাই নাকি? আমি তো ভেবেছিলাম ডাক্তার সাহেব জয় বাংলার পক্ষে। জয় বাংলার পক্ষে ঠিকই, কিন্তু আমাদের মতো বাচ্চাদের সাথে প্ল্যান করতে রাজি নন, ভয় পান। যাই হোক, শফিক ভাইকে উদ্ধার না করতে পারলে এমনিতেও মেরে ফেলবে। আমি উদ্ধার করতে যাবই। তোরা কি রাজি? অবশ্যই রাজি, কিন্তু আমার মনে হয় কাজে নামার আগে হাসপাতালটা একবার গিয়ে দেখে আসা দরকার। সবার যাবার দরকার নেই, কাল সকালে আমি আর ইবু গিয়ে দেখে আসবো।
চল। রাশেদ, ডাক্তার চাচা সব ব্যবস্থা করে রেখেছেন। খালি বিছানা, স্ট্রেচার সব জায়গা মতো আছে। কিন্তু তোকে যে বললো রাজি না। বুঝলি না, তিনি আমাদের সাথে আছেন আবার নাই। নে কি রে এবু, তুই এত চুপচাপ কেন? না, এমনি। আমরা শহর ছেড়ে চলে যাচ্ছি, জানিস তো। কবে? কাল না হলে পরশু। তোর ওরু আপার আব্বা নৌকা ঠিক করতে গেছেন। ও, বাইরের খোঁজ খবর কিছু জানিস? কিসের খোঁজ খবর? শফিক কেমন আছে জানিস কিছু? জানি না, একটু নাকি হাঁটতে পারে। কাল পরশু ক্যাম্পে নিয়ে যাবে। রাশেদ, জায়গা মতো থাকবে, ঠিক 6টা। মনে থাকবে তো? একটু ভয় ভয় লাগছে না? একটু হয়তো লাগতেই পারে। ওই চাবিটা দাও। সেলিম ভাই, ডিউটি কতক্ষণ? সারা রাতে করুম। তোমার আবার কটা থেকে ডিউটি? 8টা থেকে করুন। ঠিক আছে, তাহলে যাও। আবার কালকে দেখা হইব। এই এই দিকে না। হ্যাঁ এই ধর। এই তুই কি কর? হ্যাঁ হ্যাঁ এই খবরদার! এই শালারে বাঙান, খবরদার! নড়াচড়া করলেই গুলি। এই এই ধর তো এটা। চাবি কই, চাবি কই? ওইখানে! কমরেড শফিক, মুক্তিবাহিনীর স্পেশাল কমান্ডো আপনাকে নিয়ে যেতে এসেছে। আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, বাইরে 2টা মোটরসাইকেল অপেক্ষা করছে, নদীতে একটা স্পিড বোট। সরে যান বলছি। পরে সব বলবো, এখন চলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল।
পাঞ্জাবিটা পরে নেন, প্যাকেটে দাঁড়িয়ে আছে, লাগিয়ে নেবেন। তারপর বড় বড় শেষ বিছানায় গিয়ে শুয়ে পড়েন। বিছানাটা আপনার জন্য খালি করা হয়েছে। আমাকে না উদ্ধার করে নিয়ে যাবে? সবাই ভাবছে আপনাকে উদ্ধার করে নিয়ে গেছি, না আপনি আসলে এখানেই থাকবেন। আপনি হচ্ছেন আহত রাজাকার সালামত আলী। এই প্যাকেটে আপনার কাগজপত্র আছে। সময় পেলে পায়ে একটা ব্যান্ডেজ বেঁধে নেবেন। আপনার পায়ে গুলি লেগেছে। বালিশটা দে। চল চল। বাজি ছেলের দল, গ্রেট। মুক্তিবাহিনীর ছেলেরা আর একটা অপারেশন করেছে আজ সন্ধ্যায়। তাই নাকি? হ্যাঁ, হাসপাতালে নাকি রাজাকার, পুলিশ, মিলিটারিদের ভিড়। তার মধ্যে মুক্তিবাহিনীর একটা কমান্ডো দল এসে হাজির। সত্যি? প্রচন্ড গোলাগুলি হয়েছে। 6-7টা মিলিটারি শেষ। তারপর কি হয়েছে জানো? কি? শফিককে ওরা উদ্ধার করে নিয়ে গেছে। সত্যি? ইবু শুনছিস? শফিককে ওরা নাকি উদ্ধার করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? জানি না, একেবারে নাকি ম্যাজিকের মতো অদৃশ্য হয়ে গেছে। দোয়া করো ছেলেগুলো যেন ভালো ভালো সরে পড়তে পারে। শহরে নাকি একটা বড় মিলিটারির দল বেরিয়েছে, দণ্ড দণ্ড করে খুঁজছে। তোরা সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, আবার থাকতে চাইছেন না। মিলিটারি ক্যাম্পের এত কাছাকাছি থাকা নাকি ভয়ের ব্যাপার। তাহলে সব কাজ আমাকে একাই করতে হবে। কি করবি একাই? বলার পারমিশন নাই। অবশ্য তোকে বলতে কোনো অসুবিধা নাই, তুই আর আমি তো একই। রেল ব্রিজটা উড়িয়ে দেব। ফ্রগম্যান এসে গেছে, সাথে লিম্পেট মাইন। ফ্রগম্যান? হ্যাঁ, পায়ে ব্যাঙের মতো ফ্লিপার লাগিয়ে সাঁতরে সাঁতরে যায়। সত্যি? হ্যাঁ, এখানে একটা পাকাপাকি মুক্তি বাহিনীর ফ্রন্ট খুলবে। মিলিটারিরা যাতে সাপ্লাই না পায় এর জন্য রেল ব্রিজটা উড়িয়ে দেওয়া হবে। শফিক ভাই কেমন আছে রে? ভালো। এতক্ষণে মনে হয় বর্ডারে পৌঁছে গেছেন। হাসপাতালে থাকার সাহস পান নাই, একটা রিক্সা নিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেছেন। যা এখানে অপারেশন করলাম। তুই সত্যি চলে যাবি?
আর ভয় নাই গো, বাসলাম। কিসের ভয় নাই মাঝি ভাই? পাঞ্জাবি গো ভয় নাই, এই গাঙ্গে মিলিটারি ঢোকে না, এখানে সব জয় বাংলা। ইস কি সুন্দর। তোর শফিক ভাইয়ের কোনো খবর জানিস? কোথায় আছে এখন? তুই জানিস তাই না? আহা বল না, কারা উদ্ধার করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, বল না। টপ সিক্রেট, বলার পারমিশন নাই। প্লিজ আমাকে বল, আমি কাউকে বলবো না। এই আমি তোর গা ছুঁয়ে বলছি। গা ছুঁয়ে বললে কি হয়? বল না। খোদার কসম বলো। খোদার কসম বল। আগে বলো দেখি, শফিক ভাইকে কারা উদ্ধার করেছে? শুনেছি মুক্তিবাহিনীর একটা সুইসাইড স্কোয়াড, স্পেশাল ট্রেনিং পাওয়া একটা কমান্ডো ইউনিট। কতজন ছিল? এই 16-17 জন। কি হয়েছিল? ছোটখাটো একটা যুদ্ধ হয়েছিল, 4 জন মিলিটারি আর 2 জন রাজাকার মারা গেছে। হাসছিস কেন? তুমি কাউকে বলবে না তো? শফিক ভাইকে উদ্ধার করেছি আমরা। কি বললি? আমি, রাশেদ, ফজলু আর আশরাফ। মন খারাপ বাবা? আমাকে সব বলো, মন ভালো হয়ে যাবে। হয়তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারতাম, দিলীপ, আশরাফ, ফজলু আর রাশেদ। ছেড়ে দেন হুজুর, এইটুকু বাচ্চা। সাপের বাচ্চা সাপই হয়, কামিনের বাচ্চা। বল পাকিস্তান জিন্দাবাদ, বল পাকিস্তান জিন্দাবাদ। সাইডা দিমু তাইলে। জয় বাংলা। কি বললি? কি বললি তুই? তোর কি জানের মাও নাই? জয় বাংলা। বেঈমানের বাচ্চা বেঈমান, এবার কলমা পড়। আমার চোখটা একটু খুলে দেন, একটু দেখি। আচ্ছা, এখন কি অনেক রাত নাকি সকাল? আমার চোখটা খুলে দেন, আমি একটু দেখি। জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি তোর খুব ব্যথা লেগেছিল না রে? না, গুলির ব্যথা মনে নেই, কিন্তু যখন বলল কলেমা পড়, তখন মনে হলো আমি আর কোনোদিন এই নদী দেখব না, এই আকাশ দেখব না। তখন কেমন যেন একটা কষ্ট হলো। আমি তাদেরকে বললাম আমার চোখ দুটো একবার খুলে দিতে। মনে হলো তখনই একবার দেখে নিই, কিন্তু আমার ছেলের নাম কি রেখেছি জানিস? জানি, রাশেদ। রাশেদকে আমি তোর মতো করে তুলতে চাই, দুরন্ত আর সাহসী। ও কি আমার কথা জানে? মুখস্থ। তুই আসলেই আমার সেরা বন্ধু।
তোকে তো বাঁচাতে পারলাম না রাশেদ। তোকে ছেড়ে না গেলে হয়তো। তুই একটা গাধা, এই তো আমি। রাশেদ, বলো বাবা। কি দেখছো বাবা? না কিছু না।